জগন্নাথ, শ্রী জগন্নাথ। মদ্গুরু শ্রী জগদ্গুরু, মতাত্মা সর্বভূতাত্মা, তস্मै শ্রী গুরবে নমঃ। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। নিগম ঠাকুর শ্রী শ্রী নিগমানন্দদেব চ্যানেলে নিগম পরিবারের প্রত্যেক ভক্ত শিষ্য, মা বাবা, ভাই বোনদের রইল আমার যথাযোগ্য স্থানে প্রণাম ও আন্তরিক ভালোবাসা। জয় গুরু, জয় গুরু, জয় মা সম্ভাষণ। প্রথমে জানাই আমার প্রাণের দেবতা, যিনি আমার পথ চলার নির্ভরতম খুঁটি, তার ওই রাতুল ডাঙ্গা চরণে অনন্ত অনন্ত কোটি ভক্তি বিনম্র প্রণাম। আমার মাতা ঠাকুরানী, মা জগৎজননী সুধাংশুবালা মায়ের চরণে রইল আমার যথাযোগ্য ভূমিষ্ঠ প্রণাম। আর ঠাকুরের প্রাণপ্রিয় প্রত্যেক ভক্ত শিষ্যদের রইল আমার জয় গুরু, জয় মা সম্ভাষণ। আজ আমি তোমাদের সামনে আবার উপস্থিত হয়েছি সেই ঠাকুরের পার্শ্বদে কিছু লিখিত অভয় বাণী বা তাদের পার্শ্বদের সম্পর্কে কিছু লেখা। ঠাকুর তার পার্শ্বদের নিয়ে কেমন লীলা করে গেছেন আমাদের এই ভূমিতে, সেই সব নিয়ে আলোচনা করব। তোমরাও জানবে, আমিও জানব। এই নিয়ে তোমাদের আমার ভেতরে অন্তরঙ্গ সভা বসাই আমি। জয় গুরু, জয় মা। আজ আমি তোমাদের সামনে পড়ব ভক্ত ভগবানের মিলন। মঠে থাকিতে একবার রাস পূর্ণিমার দিন স্বরূপানন্দজির আনন্দের অতিশয্যে খুব লাফালাফি ছুটাছুটি করিতেছিলেন। প্রকৃতিস্থ হইলে জিজ্ঞাসা করিলাম, আপনার এত লম্ফঝম্পের কারণ কি? তিনি উত্তরে বলিলেন, আমার আজ অত্যাধিক আকাঙ্ক্ষা হইয়াছিল। রাসলীলার সময় গোপীগণ ভগবান শ্রীকৃষ্ণের সহিত মিলিত হইয়া কিরূপ আনন্দ উপভোগ করিয়াছিলেন, তাহাই উপলব্ধি করা। আমি রাসলীলার বিষয় চিন্তা এবং ধ্যান করিতেছিলাম। হঠাৎ আমার ভাবান্তর হইল। আমি দেখিলাম আমার শরীরের প্রত্যেক রোমকূপের ভোগের মতো হইয়া গিয়াছে। প্রত্যেক রোমকূপের মধ্যে যেন ভগবান শুভ্র রশ্মি লিঙ্গাকারে আসিয়া প্রবেশ করিল। তাহাতে আমার মনে হইল স্ত্রী পুরুষের রমণ হইতেছে। অর্থাৎ ভগবান আমার সহিত রমণ করিতেছেন। সে যে কি আনন্দ, তা আমি ভাষায় ব্যক্ত করিতে পারিব না। সে আনন্দ আমি সহ্য করিতে না পারিয়া ছুটাছুটি লাফালাফি করিয়াছি। একটি স্ত্রী পুরুষের রমণে যে আনন্দ, সেই আনন্দের কোটি গুণ আনন্দ হইলে হয়তো তাহার সহিত কথঞ্চিৎ তুলনা দেওয়া যাইতে পারে। অথবা একই পুরুষ একই সময়ে কোটি কোটি রমণীর সহিত রমণ করিলে, বা একই রমণী একই সময়ে কোটি কোটি পুরুষের সহিত রমণ করিলে যেরূপ আনন্দ হইতে পারে, সেইরূপ আনন্দের সহিত হয়তো কথঞ্চিৎ তুলনা দেওয়া যাইতে পারে। এই বিষয়টা পরে শ্রী শ্রী ঠাকুরের নিকট বলিলে ভক্ত ভগবানের যে মিলন বা রমণ, তা এইরূপ সূক্ষ্মভাবেই হয়। ভক্ত ভগবানের মিলন বা রমণ স্থূলভাবে হয় না। ব্রহ্মচর্য সুপ্রতিষ্ঠিত না হইলে প্রকৃত শৃঙ্গারের আনন্দ উপভোগ করা যায় না। স্বামীজির অতীন্দ্রিয় দর্শন প্রবন্ধে তাহার অনুভূতি ও উপলব্ধি আরও অনেক বিষয় লিখিত আছে। বাহুল্য ভয়ে আজ উদ্ধৃত করিলাম। যে কয়টি বিষয় উদ্ধৃত করিলাম,
তাহার দ্বারাই স্বামীজির আধ্যাত্মিক জীবনে ও শ্রী শ্রী ঠাকুরকে তিনি কতভাবে দেখিতেন, কিভাবে ভাবিতেন, কিরূপভাবে ঠাকুর তাহার নিকট আরাধ্য ছিলেন, কিরূপভাবে তিনি ঠাকুরকে উপলব্ধি করিয়াছেন, তাহার কতকটা পরিচয় পাঠকগণ পাইলেন, পরে আরও কিছু পাইবেন। জয় গুরু, জয় গুরু, জয় মা। এই ছিল আমার আজকের বাণী পাঠ উপস্থাপনা। আপনারা বুঝতে পারছেন আমি কার সম্বন্ধে বললাম? ঠাকুরের অতি প্রাণ প্রিয় সন্তান স্বামী স্বরূপানন্দজির। তিনি ভক্ত ভগবানের মিলন হয় সেই কথাই বলে গেছেন। তাঁর শরীরে ঠাকুর কেমনভাবে প্রবেশ করেছিলেন, কেমনভাবে তিনি উপলব্ধি করেছিলেন, তিনি তার উপলব্ধির কথা ব্যক্ত করেছেন। এই ছিল বাণী। কিন্তু আমরা কি পারি? আমরা কি পারি সেরকম ঠাকুরকে ভালোবাসতে? আমাদের রোমকূপে কি সেরকম উপলব্ধি করতে পারি? একটা স্ত্রী পুরুষের রমণের যে আনন্দ, সে আনন্দ কি আমরা পেতে পারি? আমরা শারীরিক আনন্দ পাই, কিন্তু ঠাকুরকে শরীরে রমণের আনন্দ আমরা উপলব্ধি করতে পারি না। যাদের শুদ্ধ চিত্ত, শুদ্ধ দেহ, তারাই একমাত্র পারে এইসব উপলব্ধি করতে। জয় গুরু, জয় মা।